আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমেরিকায় এসে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বা বার্থ ট্যুরিজমের বিরুদ্ধে বড় ধরনের ক্র্যাকডাউনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নতুন নির্বাহী পদক্ষেপের মাধ্যমে তার প্রশাসন এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আরও শক্তভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে। জন্মসূত্রে নাগরিকত্বের প্রচলিত ব্যবস্থারও তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তার দাবি, এই ব্যবস্থার অপব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে এর মূল উদ্দেশ্যই বিকৃত হয়ে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, প্রতি বছর শত শত হাজার মানুষ বার্থ ট্যুরিজমের সুযোগ নিচ্ছে। তবে এ সংখ্যার পক্ষে তিনি কোনো সরকারি পরিসংখ্যান উপস্থাপন করেননি। ট্রাম্প আরও দাবি করেন, এমন ঘটনাও পাওয়া গেছে যেখানে একজন ব্যক্তি 56 সন্তান এবং আরেকজন 98 সন্তানের কথা জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের বিধান ধনী বিদেশিদের পরিকল্পিতভাবে আমেরিকায় এসে বিপুল সংখ্যক সন্তানের জন্য নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি হয়নি। প্রেসিডেন্ট বলেন, বার্থ ট্যুরিজম এখন একটি বড় ব্যবসায় পরিণত হয়েছে এবং তার প্রশাসন সেই ব্যবসা বন্ধ করতে চায়। নতুন পদক্ষেপ সাংবিধানিক বাধার মুখে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি আদালতের পরীক্ষায় টিকে যাবে বলে তিনি মনে করেন। এরপর বিষয়টির আইনি ভিত্তি ব্যাখ্যা করতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সামনে আনেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সাধারণ কোনো পর্যটক আমেরিকা সফরের সময় অপ্রত্যাশিতভাবে সন্তান জন্ম দিলে সেটিকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বরং সাম্প্রতিক বছরগুলোতে সংগঠিতভাবে এমন নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে প্রশাসনের দাবি, যেগুলো বিদেশি নারীদের আমেরিকায় এনে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করে এবং এর প্রধান উদ্দেশ্য থাকে নবজাতকের জন্য আমেরিকান নাগরিকত্ব নিশ্চিত করা। হোয়াইট হাউসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী কিছু ক্ষেত্রে এসব কার্যক্রম সংগঠিত কিংবা অপরাধমূলক চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ছোট পরিসরের বিচ্ছিন্ন ঘটনা থেকে এটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে শত শত কিংবা হাজার হাজার মানুষকে পরিকল্পিতভাবে আমেরিকায় আনার ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসন দাবি করছে। নতুন নির্বাহী পদক্ষেপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভিসা ব্যবস্থা। কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ব্যক্তি পর্যটক হিসেবে ভিসার আবেদন করলেও তার প্রকৃত উদ্দেশ্য আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দেয়া এমন বিশ্বাসযোগ্য কারণ পাওয়া গেলে সেই ব্যক্তির ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে। একইভাবে বার্থ ট্যুরিজমের সংগঠক হিসেবে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধেও ভিসা সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবলিত একটি ফ্যাক্ট শিট প্রকাশ করা হবে। হোয়াইট হাউসের কর্মকর্তারা দাবি করেছেন, নতুন পদক্ষেপে এমন আইনি ক্ষমতায় ব্যবহার করা হচ্ছে যা ইতোমধ্যে প্রেসিডেন্ট ও ফেডারেল সরকারের হাতে রয়েছে। তাদের মতে এতে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত লঙ্ঘন করা হচ্ছে না। প্রশাসনের একজন কর্মকর্তা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের সেকশন 215A এ পদক্ষেপের অন্যতম প্রধান আইনি ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এই বিধান প্রেসিডেন্টকে ব্যাপক ক্ষমতা দেয় এবং নতুন নির্বাহী পদক্ষেপে সেই ক্ষমতাই কাজে লাগানো হচ্ছে। প্রশাসন বার্থ ট্যুরিজমকে ভিসা ব্যবস্থার সঙ্গে প্রতারণা হিসেবেও দেখছে। হোয়াইট হাউসের ব্যাখ্যা অনুযায়ী, কেউ যদি কনসুলার কর্মকর্তাকে জানান যে তিনি পর্যটক হিসেবে কয়েক সপ্তাহের জন্য আমেরিকায় যাচ্ছেন, কিন্তু তার প্রকৃত উদ্দেশ্য যদি হয় সেখানে গিয়ে সন্তান জন্ম দেয়া এবং সেই সন্তানের জন্য আমেরিকার নাগরিকত্ব নিশ্চিত করা, তাহলে সেটিকে ভিসা আবেদনের প্রকৃত উদ্দেশ্য গোপন করা হিসেবে দেখা হবে। এই ধরনের ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যান করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা ট্রাম্পের অভিবাসন নীতির দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি স্বীকার করেন, এ বিষয়ে সুপ্রিম কোর্টে তার প্রশাসন প্রত্যাশিত ফল পায়নি। ট্রাম্প ওই সিদ্ধান্তকে অন্যায্য হিসেবে বর্ণনা করে বলেন, এখন তার প্রশাসন ভিন্ন উপায়ে সমস্যাটি মোকাবিলা করছে। তবে নতুন পদক্ষেপ সরাসরি জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বাতিল করছে এমন দাবি করেননি হোয়াইট হাউস কর্মকর্তারা। তাদের বক্তব্যে মূলত পর্যটন ভিসা, ভিসা জালিয়াতি এবং সংগঠিত বার্থ ট্যুরিজম নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সাংবাদিকদের সঙ্গে একই প্রশ্নোত্তর পর্বে ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী, আমেরিকার অস্ত্রভান্ডার, ইউক্রেন এবং অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। ইরান যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, সংঘাতটি শিগগিরই শেষ হতে পারে বলে তিনি মনে করছেন। তার দাবি, ইরান দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি চালিয়ে যেতে পারবে না।
হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি খুলে দেওয়ারও বিষয়ে কোনো চুক্তি হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প সরাসরি চুক্তি হওয়ার কথা নিশ্চিত করেননি। তবে তিনি বলেন প্রণালীটি বর্তমানে এক অর্থে খোলা রয়েছে এবং আমেরিকান নৌবাহিনীর নেতৃত্বাধীন অবরোধের মাধ্যমে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখা হচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন একটি মাত্র সামুদ্রিক মাইনও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বিলিয়ন ডলারের জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলো এমন ঝুঁকির কারণে প্রণালী ব্যবহারে দ্বিধায় পড়তে পারে। ট্রাম্প জানায় হরমুজ নিয়ে চলমান আলোচনায় তিনি নিজেও যুক্ত রয়েছেন এবং তার ধারণা অগ্রগতি হচ্ছে। শিগগিরই একটি সমাধান আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। আমেরিকার অস্ত্র ভান্ডার নিয়েও প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। সাংবাদিকরা জানতে চান তিনি যখন বলছেন আমেরিকার কাছে বিপুল অস্ত্র রয়েছে, তখন অস্ত্রের মজুদ পুনর্গঠনে 21 বিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থের অনুরোধ কেন প্রয়োজন হচ্ছে। জবাবে ট্রাম্প বলেন আমেরিকার সব সময় আরও অস্ত্র প্রয়োজন। তার দাবি বাইডেন প্রশাসনের সময় ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র দেওয়া হয়েছে এবং এখন সেই মজুদ পুনর্গঠন করা হচ্ছে। ট্রাম্প স্বীকার করেন কিছু ধরনের অস্ত্রের সরবরাহ অন্যগুলোরও তুলনায় সীমিত, তবে তার দাবি সেগুলো প্রতিদিন নতুন করে সরবরাহ করা হচ্ছে এবং প্রতিরক্ষা কোম্পানিগুলো প্যাট্রিয়ট, টমাহক সহ বিভিন্ন অস্ত্র উৎপাদনের জন্য নতুন কারখানা নির্মাণ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও প্যাট্রিয়ট ব্যবস্থার প্রয়োজনীয়তার প্রসঙ্গেও ট্রাম্প বলেন আমেরিকার নিজেরও এসব ক্ষেপণাস্ত্র প্রয়োজন। তার দাবি আগের প্রশাসনের সময় ইউক্রেনে বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠানোর কারণে এখন আমেরিকাকে নিজেদের মজুদ পুনর্গঠন করতে হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও ট্রাম্প বলেন সেখানে প্রতি মাসে গড়ে প্রায় 25,000 মানুষ নিহত হচ্ছে বলে তার ধারণা, যাদের অধিকাংশই সেনা সদস্য। যুদ্ধবন্ধে অগ্রগতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে এদিনের নির্বাহী পদক্ষেপের মূল বার্তা ছিল অভিবাসন নিয়ে। জন্মসূত্রে নাগরিকত্ব সরাসরি বাতিলের আইনি লড়াইয়ের পাশাপাশি এবার ভিসা আইন প্রয়োগ এবং সংগঠিত বার্থ ট্যুরিজম নেটওয়ার্ককে লক্ষ্য করে নতুন কৌশলে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। ফলে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আমেরিকার দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক এখন নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি তাদের লক্ষ্য বৈধ পর্যটন বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সন্তান জন্ম দেওয়া নয়, বরং পরিকল্পিতভাবে পর্যটন ভিসা ব্যবহার করে সন্তানের জন্য আমেরিকার নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে গড়ে ওঠা ব্যবসা ও নেটওয়ার্ক বন্ধ করা।